তারা একদম আরমান ছিল ডাইনিং টেবিলের কাছে এরকমই, তো ওখানে ঢুকে 5 জন মিলে ওকে টেনে হিস্ট্রি নিয়ে চলে যায়। এর জন্য আপনারা ইয়ে করছেন, আর এভাবে তো কোনো লয়ে নাই যে আপনারা এভাবে করে কোনো ইয়ে ছাড়া এভাবে নিয়ে যেতে পারেন না। রিকোয়েস্ট হচ্ছে আমি আরমানকে জাস্ট তারা যেভাবে নিয়েছে সেভাবে যেন জাস্ট ফেরত দেয় আমার কাছে, এতটুকুই আমার মানে, আর কোনো ইয়ে নাই আমার, আমি শুধু ব্যাক চাই আর কিছু না। My brother Shajidul Islam Shumon, he was a businessman here, and he was doing Bangladesh Nationalist Party, and he was the General Secretary of this ward. He was abducted by the law enforcement agencies of Bangladesh just before the national election of 2014. In the eye of a lot of law enforcing agencies, I mean, someone involved in the oppositional activities is almost a criminal. They are perceived to be, I think, a threat to the ruling government. আমার ছেলে, বড় ছেলে আদনান চৌধুরী, আমি ওদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়েছি, সমর্থন করেছি, বাহবা দিয়েছি। আমি এখনকার বাহিনীকেও সেরকম মনে করছিলাম, যার জন্য আমার ছেলে সম্পর্কে আমার ধারণা ছিল তার কোনো অন্যায় কিছু নাই, এবং তাকে যখন চাইলেও আমি, কিন্তু পরের দিন সকাল পর্যন্ত না খোলার কারণে আমি বিভিন্নমুখী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কেন্দ্রে যোগাযোগ করছি, যাই ওর কোনো খবর পাই নাই। The duty officer was saying that no operation, no abduction, nothing happened. They have not taken our brother. But unofficially, as we have communicated several times with the headquarters and the RAB 1 office, we got the info my brother was the custody of RAB 1. কেমন লাগে মায়ের, আমি কিছুই বলতে পারবো না বাবা, এত দিন হয়ে গেছে, আমার সুমন কোথায় আছে, কেমনে আছে, কিছুই তো জানি না বাবা। আমি এখনো বিশ্বাস করি 3 বছর 5 মাস চলতেছে যে গুম হয়ে আছে, বিশ্বাস যে কোনো টাইমে হুট করে একদিন আসবে। এবং আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আমার ছেলে এখনো বেঁচে আছে এবং র্যাব বাহিনীর আন্ডারে আছে।